যশোরের ঝিকরগাছায় চুরি করতে আসা চোরদের ছুরিকাঘাতে ফেরদৌসী বেগম নামে এক স্পেন প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ১২ বছরের মেয়ে জান্নাতুল। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টোর দিকে ঝিকরগাছা উপজেলার নোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে তারা। নিহত ফেরদৌসী বেগম নোয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, ফেরদৌসী বেগম ও তার স্বামী সন্তানরা ২৫ বছরের ও বেশি সময় ধরে স্পেনে প্রবাসী। তারা সকলেই স্পেনের নাগরিক। ছেলে আহসান হাবিব হৃদয়ের বিয়ে উপলক্ষে ১ বছর আগে দেশে আসেন। বিয়ের পর স্বামী ও ছেলে স্পেনে চলে গেলেও ফেরদৌসী বেগম মেয়েকে নিয়ে দেশে থেকে যান। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত চোরেরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর তারা ফেরদৌসী বেগমের গলায় ও বুকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে মেয়ে জান্নাতুল উঠে গেলে তার বুকের পাশে ছুরিকাঘাত করা হয়। এরপর চোরেরা ফেরদৌসীর মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। পরে জান্নাতুল ঘরের বাইরে এসে চাচাদের ডেকে তোলেন। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেরদৌসী বেগমকে মৃত অবস্থায় পান এবং আহত জান্নাতুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, অজ্ঞাত চোরেরা চুরি করতে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছেন তারা। প্রসঙ্গত, ফেরদৌসী বেগম ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জননী। মেজ ছেলে মাহবুব স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসাবে পড়াশোনা করেন। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।